নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আরতি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ক্যাপসিকাম টমেটো দিয়ে চিকেন কষা। তো চলুন শুরু করা যাক। কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, তেল আবার গরম হয়ে গেছে। রেগুলারের মতন তেল নুন দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেবো। এই যে আলুটা ছেড়ে দিচ্ছি এবারে। যেটা এবারে নতুন আলু আমরা মাংসতে দিচ্ছি। নতুন বছরের নতুন আলু দিয়ে চিকেন কষা হচ্ছে। আপনারা কে কে নতুন আলু খেতে ভালোবাসেন আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো একদমই ভালোবাসি না, বাড়ির সবাই ভালোবাসে বলে তাই করি। বালি বালি না, শক্ত হয়ে যায় রান্না হলে। আমি যতদিন দোকানে পুরোনো আলু পাওয়া যায় ততদিন কিনি, নতুন আলু কিনি, কিন্তু লাস্টে না পাওয়া গেলে বাধ্যতামূলক কিনতেই হয়, তাই জন্যই কেনা। না তো আমার একদম অপছন্দের আলু। প্রচন্ড রান্নার পরেও দেখি শক্ত হয়ে যায়, শীতকালের সময় এত ঠান্ডা, তাহলে এই আলুগুলো শক্ত হয়ে যায়। আমার একদম পছন্দ। বাবা খুব ভালোবাসে। এই হলুদ দিয়ে দিলাম, জাস্ট রেগুলার ইউজের মশলা দিয়ে, রেগুলার আমরা যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলা দিয়েই আমরা চিকেন কষাটা রান্না করবো। আর শুধু দেবো ক্যাপসিকাম আর টমেটো, তো দেওয়াই হয় মাংসতে, কিন্তু আজকে একটু স্পেশাল ক্যাপসিকাম আর টমেটো দিয়ে চিকেন কষা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে তেল থেকে আমি তুলে নিচ্ছি এক এক করে। আলুগুলো একটু বেশি লাল করেই ভেজেছি, কেননা এটা নতুন আলু তো, ওই জন্য একটু চেষ্টা করেছি বেশি ভাজার, যাতে আলুটা নরম থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। আলুটা আমার তোলা হয়ে গেছে। ওই তেলেই, একই তেলেতেই আমি কি করব, এবারে গোটা তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতা ফোড়নে দিলাম আমি। দেওয়ার পরে এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এবারে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। এবারে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আগেই নিশ্চয়ই দেখেছেন আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য পেঁয়াজ ভাজার সময় নুন দিচ্ছি না, অলরেডি তেলের মধ্যে নুন রয়েছে। আর এর মধ্যে আমি কি করব, এবারে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভাজবো। এবারে আমি হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা মিশিয়ে এবারে পেঁয়াজটা আমি অল্প লাল লাল করে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুন একটু কম হবে। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে, দিয়ে একটু ভাজবো, তারপরে মশলা দেবো। মাংসগুলোকে বড় বড় পিস নিয়েছি, বড় মুরগি না, বড় বড় ছিল। দেখ মাংসগুলো পিস, মাংসটা দেখো ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক আছে, মাংসটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে মশলা রয়েছে, গুঁড়ো মশলা দেখুন, এর মধ্যে জিরে ধনে গুঁড়ো আছে, কাশ্মীরি রেড চিলি আছে, এটা গোলমরিচ আছে, আর এটা গরম মশলা আছে। এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো।
পুরো মশলাটাকে পেস্ট বানিয়ে দিলাম। দেওয়ার পরে একে মশলাটা সব দিয়ে দেবো। এর মধ্যে দেখুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা রয়েছে। এবারে বাটাটা দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করি, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আগে পেস্ট করে দিলাম। আর ঝালটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। মাংসটা কষাবো। আর এর মধ্যে দেবো হলো টমেটো কুচি আর ক্যাপসিকাম। দিয়ে এবারে মাংসটাকে কষাবো বেশ খানিকক্ষণ। কষানো হয়ে গেল দেখাচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। আর এই যে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে কষাবো একসাথে। পাঁচ মিনিট একটু কষিয়ে নেব, নেওয়ার পরে জল দেবো। 5 মিনিট কষানোর পরে ফিরে আসছে। হয়ে গেছে, এবারে জল দিচ্ছি। জল অল্প দেবো, একটু বলে দেবো আমাকে কতটা জল দেবো। আজকে ক্যামেরাতে আমার বরমশাই আছে, আমার ছেলে স্নান করতে গেছে। আগে দেবো। কালারটা দেখো ব্যাপক হয়েছে। হ্যাঁ, আর দেবো। আমার থেকেও ভালো আমার বর মশাই রান্না করে। আমার রান্না হাতে করি আমার বরের হাতে। আমার অনেক ছোটোবেলায় বিয়ে ছিল বলে রান্না করতে জানতাম না, কিন্তু আমার রান্না শেখা আমার বরের কাছ থেকে বেশিরভাগ রান্নাটা। আর দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। চাপা দিয়ে দিই। আচ্ছা, খুব খুশি ছেলে মাংস হয়েছে বলে। ঢাকা দিই, এবার ঢাকা দিয়ে দিই। রেডি হলে দেখাচ্ছি। কালার দেখেছিস কত সুন্দর হয়েছে দেখ, কাঁচা লঙ্কা তৈরি মাংস, কিন্তু কাশ্মীরি রেড চিলির জন্য এত সুন্দর কালার, রেড কালার একদম। তো চলুন এইভাবে বানিয়ে ফেলুন ক্যাপসিকাম টমেটো দিয়ে চিকেন কষা। আজ তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।